হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকে রয়েছে দারুণ মজার 1 পাউন্ড বাটার স্কচ কেক। আর চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর এই কেকটি ডেকোরেশন করব, এই জন্য আমি আজকে হুইপ ক্রিম ইউজ করেছি টপিক্যাল। আর বেসটা তৈরি করেছি বাটার স্কচ দিয়ে, একটি ভ্যানিলা কেক। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সুগার সিরাপ নিয়েছি এবং যে সসটা আছে বাটার স্কচের সেটা দিয়েছি, সাথে দিয়েছি আর বাটার স্কচের যে এসেন্সটা আছে সেটা দিয়ে আমি কিন্তু সুগার সিরাপের মধ্যেও ইউজ করেছি। এখন আমি বাটার স্কচ যে ক্রিমটা সেটা দিয়ে একটু প্রথম স্লাইসটা খুব ভালো করে আমি কভার করে নিলাম ক্রিম দিয়ে। এখন আমি এর মধ্যে ইউজ করছি বাটার স্কচের যে সসটা আমি তৈরি করেছি, এটা আমি ঘরেই তৈরি করেছি। আর এটা ক্রিম দিয়ে খুব ভালো করে একটু সেট করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজগুলো করছি। আমি এই কেকটা খুব সিম্পলভাবে আপনাদের মাঝে ডেকোরেশন করেছি। আর আমি কিছু ক্রাশ দিয়ে দিলাম, যে বাটার স্কচ দেওয়ার জন্য যে ফিলিংটা করতে হয় সেই ফিলিংটা ক্রাশ করে নিয়েছি। আমি এটা কিনে নিয়েছি, এটা আমি ঘরে তৈরি করিনি। এখন আমি সম্পূর্ণ সাইড থেকে ক্রিম দিয়ে ভালো করে সেট করে নিলাম এবং যে দ্বিতীয় স্লাইসটা সেটাও দিয়ে উপরে খুব ভালো করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু কতটা সফট হয়েছে আর পারফেক্ট হয়েছে। আর আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার নিত্য নতুন সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন। আর কিছু জানার থাকলে আমাকে মেসেজের মাধ্যমে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব অ্যান্সারটা দিতে। এখন আমি ক্রিমটা দিয়ে সম্পূর্ণ কেকটাকে কভার করে নিচ্ছি। এই কেকটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়। আর আমি এই কেকটা আজকে ফার্স্ট আপনাদের মাঝে শেয়ার করছি ডেকোরেশনটা। আর এই কেকটার সম্পূর্ণ যে উপকরণগুলো আমি তৈরি করেছি সব দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে একটু চেক করে নিতে পারেন। এখন আমি কেকটার উপরে অংশ এবং চারপাশটা খুব ভালো করে ক্রিম দিয়ে সেট করে নিচ্ছি। অবশ্যই খুব ভালো করে ক্রিম দিয়ে সেট করে তারপর আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবেন। তারপর হচ্ছে কেকটাকে ডেকোরেশন করবেন। সেটটা হয়ে গেলে ক্রিমটা বসে যায় কেকের সাথে খুব ভালো একটা, তখন কেকটা ডেকোরেশন করতে খুব ইজি হয়। তো এই তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে উপরের অংশতে আমার যে বাটার স্কচ সসটা আমি তৈরি করেছি সেই সসটা দিয়ে মাঝখানে একটু ডিজাইন করে নিলাম এবং সাইড থেকেও সসটা দিয়ে খুব ভালো করে ডেকোরেশন করে নিচ্ছি। আর কেকের পাশটা যদি এইভাবে করে একটু করা যায় দেখতে কিন্তু খুব সুন্দর হয়, কিউট লাগে, দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু খুবই সিম্পলভাবে এই কেকগুলো আপনাদের মাঝে ডেকোরেশন করে দেখাই, আপনাদের মাঝে যতটা ইজিভাবে সম্ভব হয়। এখন আমি একটি 2 স্টার নজেল নিয়েছি এবং কিছুটা ক্রিম একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে তারপর আমি এর মধ্যে কিছু ফুল তৈরি করছি। একটু ঘুরে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে একটু উঁচু করে চাপ দিলে এই ফুলগুলো হয়ে যাবে। আর দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সহজেই ফুলগুলো করে ফেলেছি। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে মাঝখানে কিন্তু আমি কিছু ক্রাশ করা কিছু বাটারের যে ফিলিংটা করেছিলাম, বাটার স্কচ কেকের কিন্তু আসল মজাটাই হচ্ছে এটা। তো মাঝখানে একটু ফুল দিয়ে দিলাম, দেওয়ার পর আমি কিছু চেরি কেটে নিয়েছি এবং চেরিগুলো দিয়ে চারপাশে সাজিয়ে দিয়েছি। এরই মাঝে শেষ হয়ে গেল আমার খুব দারুণ মজার বাটার স্কচ কেকের ডেকোরেশন। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।